Bismillahir Rahmanir Rahim. Welcome back to our channel Sharmin's Digital Classroom. সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আজ আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 এর 4 নং সমস্যা সমাধান করে দেখাবো। চলো বন্ধুরা, আমরা একটু সমস্যাটি দেখে নিই। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমার বইয়ের 70 পৃষ্ঠা রয়েছে এবং 70 পৃষ্ঠার আমরা এই যে দেখো এই 4 নাম্বার সমস্যাটি সমাধান করব। চলো আমরা একটু পড়ে নিই। একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? তাহলে আমরা কিভাবে পাবো? তিনি সপ্তাহে আয় করেন 920 টাকা আর 675 টাকা ব্যয় করেন। ব্যয় মানে কি বন্ধুরা? ব্যয় মানে হচ্ছে খরচ করা। দোকানদার যদি আয় করেন 920 টাকা, তার থেকে তিনি 675 টাকা খরচ করে ফেলেন। খরচ হলে এই টাকাটা ওনার থেকে কি হয়ে যায়? কমে যায়। কমে গেলে আমরা কি করব? বিয়োগ করে দিব। বিয়োগ করলেই আমরা পেয়ে যাব সপ্তাহ শেষে তিনি কত টাকা জমা রাখেন সেই হিসাবটি। চলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখি। কিভাবে লিখব তো দেখে নিই। 920 বিয়োগ 675 টাকা তিনি খরচ করেন। তাহলে দোকানদার 920 টাকা আয় করেন এবং 675 টাকা তিনি ব্যয় করেন সমান খালি ঘর। এই দুইটি সংখ্যা বিয়োগ করলেই পেয়ে যাব আমরা তিনি কত টাকা জমা রাখেন। সেটি আমরা জানি না, তাই আমরা খালি ঘর দিয়েছি। এখন এই দুইটি সংখ্যা আমরা বিয়োগ করে দিব। আমরা একটু রাফ করে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের সুবিধার জন্য। আমরা এখন বিয়োগ ডান দিক থেকে শুরু করব। বিয়োগের উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হয় তোমরা জানো। উপরে রয়েছে 0, নিচে রয়েছে 5। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা এই 2 দশক থেকে 1 ধার নিব। নিয়ে গেলাম 1 ধার। এককের কাছে পেয়ে যাব 10 এবং আগে ছিল 0। 10 এবং 0 যোগ করলে কত হয়? 10ই হয়। আচ্ছা বন্ধুরা, এখানে আছে 10। 10 থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? চলো আমরা 6 থেকে গুনি। 6, 7, 8, 9, 10। তোমরা এভাবে তোমাদের হাতের কর গুনে হিসাব করতে পারো, কেমন? আমরা তাহলে কত পেলাম? 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। এবার এই যে এখান থেকে আমরা কিন্তু 2 দশক থেকে একটি দশক নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে এখন আর আছে 1 দশক। এখানে 1 ছোট এবং 7 বড়। 9 শতক থেকে 1 ধার নিয়ে গেলাম দশকে। এখানে ধার নিলে হয়ে যাবে 10। আমি পেলাম 10 এবং আছে 1। কত হলো? 11 হলো। এবার 11 থেকে আমরা 7 বিয়োগ করে দিব। তাহলে আমরা 8 থেকে গুনি। 8, 9, 10, 11। কত পেলাম? 4। এই যে এখানে 4 বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু এখানে 9 ছিল, হয়ে গেল 8। আমরা এখন 8 থেকে 6 বিয়োগ করব। কত পাবো? 2। তাহলে আমাদের পেয়ে গেলাম। তাহলে আমরা কত পেলাম? 245। এই 245কে আমরা একবার খালি ঘরটিতে বসিয়ে নিই। তাহলে আমরা উত্তর কত পেয়ে গেলাম? উত্তর সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে 245 টাকা। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে সমস্যাটি সমাধান করব। তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। তোমাদের নিশ্চয়ই সমস্যার কথা মনে আছে যে দোকানদার সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহ শেষে তিনি কি করেন? ব্যয় করেন 675 টাকা। সুতরাং সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে, আমরা দুইটি সংখ্যার মাঝে বিয়োগ করে দিলেই পেয়ে যাব আমাদের ফলাফল। দেখো, বিয়োগ ডান দিক থেকে শুরু করতে হয়। এখানে আছে 0, 0 ছোট, 5 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না। সেজন্য আমরা 2 থেকে 1 ধার নিয়ে যাব। 2 দশক থেকে আমি যদি এককের ঘরে 1 আনি, আমি পাবো কত? 10 পাবো। 10
এবং শূন্য যোগ করলে হয় 10। এবার 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। এখানে আছে 1, কারণ 2 দশক থেকে আমরা একটি দশক শূন্যকে দিয়ে দিয়েছিলাম। এখন এই 1 ছোট 7 বড়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে এই পাশে দেখো শতকের অঙ্ক রয়েছে 9, 9 থেকে আমরা 1 ধার নিব, পেয়ে যাব কত? 10, আবারও 10 পেয়ে যাব। 10-এর সাথে 1 যোগ হবে 10 আর 1 হয় 11, 11 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 4। এবার বন্ধুরা এখানে এই 9 কিন্তু নেই, কারণ আমরা 1 নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আছে 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কত পেলাম? 245 টাকা। উত্তর, সপ্তাহ শেষে তার নিকট জমা থাকে 245 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে ওই দোকানদার সপ্তাহ শেষে কত টাকা তার নিকট জমা থাকে? 245 টাকা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।